বন্ধুরা, তোমরা কি কখনো এরকম তেল ছাঁকনিতে করে রসুন বেছে দেখেছো? কত কেজি কেজি রসুন বাছা যায় খুব দ্রুত। তো বন্ধুরা, তার সাথে থাকছে কিন্তু আরও কিছু জানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। যে টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজ করো, তাহলে দেখবে যে কিছুটা হলেও কিন্তু তোমরা তোমাদের সংসারের খরচটা কমাতে পারবে। আর বন্ধুরা, তোমাদের কাজগুলো কিন্তু অনেকটাই দ্রুতও হয়ে যাবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে সেটাই দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমার প্রথম টিপস যে দেখো, আমি এখানে ছোট একটা কোকা কোলার বোতল নিয়ে নিয়েছি। তো বোতলটা কিন্তু আমি একটু ছিদ্র করে নিয়েছি, আর ছিদ্র করার পরে এরকম একটা কাঁচির সাহায্যে কিন্তু আমি বোতলটাকে দেখো এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। এরকম মুখের দিকটার থেকে কিন্তু আলাদা করে নিয়েছি। আর বন্ধুরা দেখো, এবার যে কাজটা করব, আমাদের দেখো এরকম ঘরে যে আটার প্যাকেটগুলো থাকে, আমরা কিন্তু আটা আর কি মাখার পরে যদি কিছুটা আটা এরকম প্যাকেটে থেকে যায়, অনেক সময় দেখা যায় কৌটো নাই, কৌটায় রাখতে পারছি না, তখন আমরা কি করব, এর ভিতরে তো পিঁপড়ে ঢোকার চান্স থাকবে বা পোকামাকড় ঢোকারও কিন্তু চান্স থাকবে, তেলা পোকাও তো ঢুকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা এরকম যদি প্যাকেটে তোমাদের যদি এরকম আটা ময়দা থেকে থাকে, বা ডালও তোমরা কিন্তু এরকম করে রাখতে পারো, তো ডাল আটা ময়দা যদি এরকম তোমাদের প্যাকেটে কৌটায় না রেখে যদি এইভাবে রেখে দাও, তাহলে কিন্তু দেখবে যে কোনো রকম কিন্তু পোকামাকড় তেলাপোকায় কিন্তু আর এই জিনিসগুলো কিন্তু নষ্ট করবে না। আর কৌটা না থাকলেও কিন্তু তোমরা এরকম একটা ছোট্ট অর্গানাইজার তৈরি করে কিন্তু তোমরা এইভাবে কিন্তু আটাটা রেখে দিতে পারো, বা যে কোনো ডাল টালও কিন্তু তোমরা এরকম করে রেখে দিতে পারো। তারপরে দেখো এরকম করে কিন্তু দেখো আমার হাতের দিকটা হয়তো খেয়াল করলে তোমরা বুঝতে পারবে কাজটা কিভাবে করতে হবে। তারপরে দেখো মুখের দিকটা কিন্তু আমি এরকম মুটকিটা দিয়ে কিন্তু আটকিয়ে দিয়েছি। আর তোমাদের যখন প্রয়োজন হবে তোমরা কিন্তু এইভাবে এখান থেকেও বের করে নিতে পারো, আবার কিন্তু তোমরা মুখটা খুলে বের করে আবারও কিন্তু মুখটাকে আটকে দিতে পারো। তো বন্ধুরা, আশা করবো আমার এই ছোট্ট অর্গানাইজারটা তোমাদের প্রত্যেকেরই খুব উপকারে আসবে। বন্ধুরা, টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। চলে যাব পরবর্তী টিপসে। যে দেখো বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু প্রত্যেকটা গৃহিণীর ঘরে কিন্তু এরকম ফুলঝাড়ু থাকে। আমাদের ফ্লোরে কিন্তু এরকম ফুলঝাড়ুতে ঝাড়ু দিতে কিন্তু খুবই সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় ফুলঝাড়ুটা 2-3 মাস পরে দেখা যায় যে এরকমটা হয়ে যায়, মানে পেছনের দিকটা থেকে কিন্তু খুলে যায়। অনেক সময় দেখো যে শোলাগুলো দিয়ে থাকে সেটাও কিন্তু বের হয়ে আসে আর নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় আমাদের ঝাড় দিতে কিন্তু খুবই প্রবলেম হয়ে থাকে। আর 2 মাস পর পর একটা ঝাড়ু কিনতে গেলে কিন্তু সংসারের খরচটাও কিন্তু একটু বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, যখন দেখবে যে তোমাদের ঝাড়ুটা এখান থেকে একটু ঢিলা হয়ে গিয়েছে বা কাগজটা উঠে উঠে যাচ্ছে, তখন তোমরা যে কাজটা করবে বন্ধুরা, দেখো এরকম একটা পলিথিন আমি নিয়ে নিয়েছি। যে পলিথিনগুলো একটু শক্ত হয়, যেরকম ধরো আমরা মার্কেট থেকে কোনো জামা কাপড় কিনে আনলে তো দেখবে যে একটা পলিথিনে কিন্তু জামা কাপড়, নতুন জামা কাপড় হলে কিন্তু একটা পলিথিন থাকে, তো সেই পলিথিনটা কিন্তু অনেকটাই শক্ত হয়। তো সেই টাইপের এরকম পলিথিন নিয়ে নেবে। তো পলিথিনটা নেওয়ার পরে দেখো আমি ঠিক যেভাবে আর কি ভিতরে ঢুকিয়ে মুচড়িয়ে নিয়েছি, মানে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এভাবে পেঁচিয়ে নেওয়ার পরে এরকম একটা যে কোনো কস টেপ বলো বা যে কোনো টেপ দিয়ে তোমরা এরকম করে কিন্তু আটকে দিতে পারো। তাহলে কি হবে দেখো বন্ধুরা, যে কোনোভাবে কিন্তু ঝাঁটার পেছন দিকটা থেকে আর কিন্তু খুলে পড়ার কোনো রকম কোনো অবস্থাই থাকবে না। আর আমার কিন্তু এই ঝাঁটাটাই এরকম প্রবলেম হচ্ছিল, আমি যখনই ঝাড় দিতে যাচ্ছিলাম তখনই কিন্তু পেছন থেকে যে শোলাটা দিয়ে থাকে, তো সেই শোলাটা কিন্তু বের হয়ে যাচ্ছিল। তারপরে কিন্তু আমি এই কাজটা করে নিয়েছি। এটা করার পরে কিন্তু আমার ঝাড়ুটা আরও না হইলেও 3-4 মাসেরও বেশি কিন্তু ঝাড়ুটা চলবে। আর যদি দেখো আমি এই কাজটা যদি না করতাম, তাহলে কিন্তু আমার এই ঝাড়ুটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। আর তোমরা কি করবে, ঝাড়ুটা কেনার পরপরই যদি এই কাজটা করতে পারো, তাহলে দেখবে যে ঝাড়ুটা কিন্তু নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না, পেছন থেকে কিন্তু কোনো রকম শোলা বের হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আশা করবো বন্ধুরা, টিপসটা তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান। চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপসটা হবে দেখো, এই যে কাচের কাপগুলো আমাদের ঘরে থাকে, কাচের বলো, তারপরে আমাদের যে কোড়ে কাপগুলো বলো, আমরা চা খেয়ে অনেক সময় দেখা যায় ভুলবশত কিন্তু আমরা চা খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে চায়ের কাপটা ধুয়ে থাকি। তো অনেক সময় দেখা যায় যে বেশিক্ষণ আর কি চায়ের কাপে যদি একটু চা লেগে থাকে, দেখবে যে অনেকটা দাগ পড়ে যায়, আর সেই দাগটা তুলতে কিন্তু আমাদের প্রচুর কষ্ট করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই যে ফেলে দেওয়া
দেওয়া লেবুর খোসাটা, আমার কিন্তু এটা লেবুর সামনের দিকটার পেছনের দিকটা কিন্তু লেবুটার, তো আমি কিন্তু ফেলে দিব না। আমি এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আমি ভালো করে দেখাবো তোমাদেরকে যে আমি কাচের জিনিসগুলো কিভাবে পরিষ্কার করি। এখানে দেখো লেবুর 2 টুকরো আমি 2 কাপের ভিতরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 কাপে হচ্ছে একটু একটু করে বেকিং সোডা দিয়ে দিয়েছি। তো বেকিং সোডা আর হচ্ছে লেবু, আমি কিন্তু এখানে কোনো রকম কোনো লিকুইডও ব্যবহার করব না, এমনকি আমি কোনো রকম কোনো মাজনিও ব্যবহার করব না। শুধুমাত্র আমি হাত দিয়েই তোমাদেরকে এটা পরিষ্কার করে দেখাবো যে বন্ধুরা এটা কতটা সুন্দর পরিষ্কার হবে। শুধু কাচের জিনিসে না, আমি তোমাদেরকে বললাম যে যে কোনো কোড়ে জিনিসেও যদি তোমাদের এরকম চায়ের দাগ লেগে থাকে তোমরা কিন্তু সেটাও খুব সহজেই আর কি পরিষ্কারটা করে নিতে পারো। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর করে কিন্তু আমি দেখো কাপগুলোকে একেবারে আমার হাত দিয়েই কিন্তু পরিষ্কারটা করে নিচ্ছি, কোনো রকম মাজনি আমি এখানে ব্যবহার করছি না। তো তোমাদেরকে কিন্তু অবশ্যই আমি কাপগুলো ধুয়েও দেখিয়ে দেবো যে এটা কতটা সুন্দর, একটা টাকাও খরচ না করে আমি ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু দেখো আমার এই কাপগুলোকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর ফেলে দেওয়া লেবুটা দিয়েও কিন্তু কতটা সুন্দর আমি কাজটা করে নিয়েছি। তো চলো তোমাদেরকে একটু ধুয়ে দেখিয়ে দিই। তো এবার দেখো বন্ধুরা কতটা চকচক করছে, মনে হচ্ছে একেবারে নতুন কাপ, একেবারে চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। তো তোমরা কিন্তু এইভাবে একটুখানি হচ্ছে বেকিং সোডা আর লেবুর খোসা দিয়ে কিন্তু তোমরা এরকম করে তোমাদের যে কোনো কোড়ে বা কাচের জিনিসগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারো। শুধু কাপ না, যে কোনো কোড়ে কাচের তোমরা কিন্তু কাপ পিরিচ তারপরে কিন্তু যে কোনো থালা টালা এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। আশা করবো আমার এই টিপসটাও তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান। চলে যাবো আমার পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপসটা হবে রসুন বাছানি। দেখো আমরা যখন রসুন বাছতে যাই, কেজি কেজি রসুন আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান থাকে, গেস্ট আসার কথা থাকে, তখন কিন্তু আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকি। পেঁয়াজ রসুনগুলো কিন্তু আগে থেকে আমরা বেছে থাকি। তো দেখা যায় যে একসঙ্গে আমরা যখন কেজি কেজি পেঁয়াজ রসুন বাছি বা রসুনটা আমরা যখন বাছি, দেখবে যে আমাদের নখটা কিন্তু অনেকটা ব্যথা হয়ে যায়। আর কোনোভাবেই কিন্তু এত কষ্ট করে কিন্তু রসুনটা বাছতে কিন্তু একদমই ইচ্ছা করে না। আর সেই কাজটা যদি একটু সহজেই তোমরা করে নিতে পারো তাহলে ক্ষতি কিসে বলো তো বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে সেরকম একটা নতুন পদ্ধতি দেখাবো, তোমরা যেটার সাহায্যে তোমরা কেজি কেজি রসুন কিন্তু একেবারে খোসা ছাড়িয়ে নিতে পারো। তার জন্য নিয়ে নিতে হবে, দেখো এই যে আমাদের যে তেলে ভাজা যে ছাঁকনিগুলো থাকে, যেরকম ধরো আমরা লুচি টুচি করার পরে যে ছাঁকনিটা দিয়ে আমরা লুচিগুলো উঠাই, তেলে ভাজা পিঠা উঠাই, তো সেরকম চাটনি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো সেরকম এরকম রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে কোয়া ভালো করে একটা থেকে আর একটা ছাড়িয়ে দেখো গ্যাস ওভেনটাকে এইভাবে জ্বালিয়ে দেবে। তারপরে সেটার এই ছাঁকনির পরে তোমরা রসুনের কোয়াগুলো দিয়ে দেবে। তারপরে দেখো হালকা আছে এইভাবে তোমরা আস্তে আস্তে করে রসুনগুলোকে একটু তাপ দিয়ে নেবে। কোনো মতে একটু তাপ দেওয়ার পরে কিন্তু তোমরা এই রসুনটাকে কিন্তু খোসাটা যখন পুড়ে যাবে, মানে হালকা করে পুড়িয়ে নেবে খোসাটা, তো দেখবে যে ভিতরে রসুনটা নরম হয়ে যাবে আর উপরে যে খোসাটা সেটা কিন্তু আলগা হয়ে একেবারে কিন্তু উঠে যাবে। তোমার কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। একসঙ্গে কিন্তু তোমরা কেজি কেজি রসুনের খোসা কিন্তু ঠিক এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে পারবে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু নখ দিয়ে কোনো রকম জোর দেওয়া লাগছে না, জাস্ট আমি এইভাবে ধরছি আর একেবারেই কিন্তু তোমার রসুনের খোসাটা উঠে যাচ্ছে। তো এটা কিন্তু রসুনটা কিন্তু নরম হয়ে গিয়েছে ভিতরের দিকটা, আর হচ্ছে বাইরের যে খোসাটা আছে সেটা কিন্তু একেবারেই তোমার মচমচে হয়ে গিয়েছে, মানে ধরলেই কিন্তু তোমার রসুনের কোয়াটা কিন্তু খোসার থেকে একেবারেই আলাদা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা রসুনের খোসা ছাড়ানো ভিডিও তো অনেকই দিয়েছি, তোমাদের যেটা পছন্দ হয় বা তোমাদের এখান থেকে যে টিপসটা তোমাদের জন্য সুবিধা হয় তোমরা কিন্তু সেই টিপসটাই ফলো করে কিন্তু রসুনের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে পারো। তো আজকে আমার এই টিপসটা কিন্তু একেবারে নতুন, তোমরা কিন্তু এই টিপসটাও ফলো করে কিন্তু দেখতে পারো যে এটাতে তোমাদের সুবিধা হয় কিনা। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। আজকের এই কয়টি টিপসের ভিতরে তোমাদের কোন টিপসটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা বন্ধুদের মাঝে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও।